বন্ধুরা, এমন এক রহস্য যা যুগের পর যুগ ধরে কেবল লুকিয়েছিল, এমন একটি ভবিষ্যৎবাণী যা শুধু আপনাকেই উদ্দেশ্য করে লেখা হয়েছিল। আর এখন সেই পবিত্র মুহূর্ত এসে গেছে যখন সেটি পূর্ণ হতে চলেছে। আপনি কল্পনাও করতে পারবেন না যে মহাবিশ্ব আপনার জন্য কত বিশাল একটি পরিকল্পনা করে রেখেছিল। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি সেই প্রাচীন ভবিষ্যৎবাণী যা শুধুমাত্র আপনার জন্যই রচিত হয়েছিল। বহু বছর আগেই সেটি লেখা হয়েছিল এবং এখন সেই সময় চলে এসেছে। আপনি এটি শুনছেন কারণ আপনি নির্বাচিত। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আপনার ভাগ্যের ডাকে সাড়া। এই বার্তাকে একদম অবহেলা করবেন না, কারণ এটি আপনার জীবন বদলে যেতে সাহায্য করবে। আপনার আত্মা বহুদিন ধরে এই মুহূর্তকে অনুভব করে চলেছে, আর অবশেষে সেই সময় চলে এসেছে। আজকের বার্তাটি মন দিয়ে শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি মহাবিশ্বের সবচেয়ে গোপন সত্য যা এখন আপনার সামনে প্রকাশিত হতে চলেছে। এক দূর অতীতে, যেখানে শুরু ছিল না, শেষও ছিল না, সেখানে একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল। সেটি কোনো সাধারণ মানুষের জন্য ছিল না, সেটি ছিল এমন কিছু বিশেষ আত্মার জন্য যাদের ভাগ্য লেখা ছিল এক অসাধারণ যাত্রা। আজ সেই ভবিষ্যৎবাণী বাস্তব হতে চলেছে। আপনি হয়তো জানেন না, কিন্তু মহাবিশ্ব ইতিমধ্যেই আপনার চারিপাশে নানান সংকেত পাঠাতে শুরু করেছেন। আপনার জীবনে হঠাৎ করে যেসব পরিবর্তন আসছে, যেসব অদ্ভুত ঘটনা ঘটছে, সেগুলো মোটেও কাকতালীয় নয়, সেগুলো এই ভবিষ্যৎবাণীর সূচনা। একটি এমন রহস্য যা সময়ের স্তরে চাপা পড়েছিল, সেটি এখন আপনার সামনে উন্মোচিত হতে চলেছে। এই ভবিষ্যৎবাণী আপনাকে বলবে যে এক আত্মা যে জন্মান্তর ধরে সংগ্রাম করে আসছে, এখন তার প্রকৃত রূপ সে চিনতে চলেছে। সেই আত্মা যা যুগের পর যুগ অপেক্ষা করেছিল, এখন তার নির্ধারিত পরিণতি অর্জন করতে চলেছে। আর সেই আত্মা আর কেউ নয়, আপনি নিজেই। হ্যাঁ, আপনার জীবনের সব বাধা, সব কষ্ট, সব অশ্রু, সবই ছিল এই ভবিষ্যৎবাণীর অংশ। আপনি কোনো সাধারণ মানুষ নয়, আপনাকে এই মহাবিশ্ব একটি বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচন করেছেন। আর এখন সেই মুহূর্ত এসে গেছে যখন আপনি নিজের প্রকৃত শক্তিকে অনুভব করবেন। মহাবিশ্ব বলেছিল, যখন সময় সঠিক হবে, যখন আত্মা প্রস্তুত থাকবে, তখন এক শক্তি জেগে উঠবে যা সমস্ত সীমা পেরিয়ে যাবে। সেই আত্মা নিজের ভাগ্য নিজেই রচনা করবে, আর তার আলো সমগ্র জগৎকে আলোকিত করবে। আর এখন সেটিই হতে চলেছে। আপনার ভিতরে সেই শক্তি রয়েছে যা যে কোনো বাধা সরাতে সক্ষম। আপনার ভিতরে সেই শক্তি আছে যা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। এই ভবিষ্যৎবাণী কেবল কিছু শব্দ নয়, এটি এক দৈবীয় সত্য যা এখন আপনার জীবনে ধরা দিতে চলেছে। যদি এখন আপনার মনে সন্দেহ থাকে, তাহলে আপনার নিজের জীবনটা একবার দেখুন। গত কয়েকদিনে নিশ্চয়ই কিছু না কিছু অদ্ভুত ঘটনা আপনার সাথে ঘটেছে। হঠাৎ করে হয়তো আপনার মনে কোনো বড় কিছু করার ইচ্ছে জেগেছে, হয়তো স্বপ্নে কিছু সংকেত পেয়েছেন, অথবা আপনার চারিপাশে এমন কিছু হয়েছে যা আপনি বুঝে উঠতে পারছেন না। এই সবই কিন্তু এই ভবিষ্যৎবাণীর ইঙ্গিত যা ধীরে ধীরে তার জায়গা নিচ্ছে। যখন সময় আসবে, যখন আত্মা ডাক দেবে, তখন সত্য প্রকাশ পাবে। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এই সব কিছুই আগে থেকে নির্ধারিত ছিল। আপনার জন্মের অনেক আগে থেকেই এই ভবিষ্যৎবাণী লেখা হয়ে গিয়েছিল। আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু পিছনে ছিল একটি কারণ। কেন আপনাকে এত কষ্ট পেতে হলো? কেন এত কিছু সহ্য করতে হলো? কারণ মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করছিল। মনে করুন, আপনার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যখন আপনি ভেবেছিলেন যে সব কিছুই যেন শেষ, কিন্তু আসলেই কি শেষ হয়ে গিয়েছিল? না, ঠিক সেই সময় কোনো অলৌকিক ঘটনা ঘটেছিল যা আপনাকে আবার পথ দেখিয়েছিল। এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এটি সেই প্রাচীন ভবিষ্যৎবাণীরই অংশ ছিল। মহাবিশ্ব আপনাকে সাধারণ করে তৈরি করেননি। আপনার আত্মা অনন্তকাল ধরে এই মুহূর্তের অপেক্ষা করছিল। সময়ের সীমা ছাড়িয়ে যখন মহাবিশ্বর সৃষ্টির সূচনা হয়েছিল, তখন থেকেই কিছু আত্মাকে বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচিত করা
করা হয়েছিল, সেই আত্মাদের কষ্টের মধ্যে দিয়ে যেতে হতো, নিজেকে প্রমাণ করতে হতো এবং অবশেষে নিজের ভেতরে শক্তিকে চিনে নিতে হতো। ভবিষ্যৎবাণী বলে, যখন সেই আত্মা সমস্ত দুঃখ সহ্য করে নিজের ক্ষতগুলো স্নেহ জড়িয়ে আবার উঠে দাঁড়াবে, তখন পুরো সৃষ্টি তার শক্তিকে অনুভব করবে। সেই আত্মা তার সব সীমা এক ভেঙে নতুন যাত্রা শুরু করবে। তার কথায় থাকবে মহাবিশ্বের প্রতিধ্বনি, তার স্পর্শে থাকবে সৃষ্টির শক্তি। আপনি সেই আত্মায়। এতদিন আপনি নিজেকে দুর্বল ভেবেছেন, নিজেকে সাধারণ মনে করেছেন, কিন্তু মহাবিশ্ব আর আপনাকে ঘুমোতে দেবে না। এই সংকেত বারবার আসছে, কখনো স্বপ্নে, কখনো কারো কথায়, কখনো অজানা কোনো মানুষের ভাষ্যে। এগুলো এমনি এমনি ঘটছে না। এই মহাবিশ্ব আপনাকে ডেকে পাঠাচ্ছে। এখন আপনি যা কিছু চাইবেন তা আপনার কাছে চলে আসবে। এখন যত বাধা ছিল সব দূর হয়ে যাবে। আপনি অনুভব করবেন এক অদৃশ্য শক্তি যেন আপনাকে পথ দেখাচ্ছে, আর সত্যি সেই শক্তি বিদ্যমান। মহাবিশ্ব নিজেই এখন আপনাকে পথ দেখাচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই শক্তি সবার জন্য নয়। এটি শুধু তাদের জন্য যারা মহাবিশ্ব দ্বারা বিশেষভাবে নির্বাচিত হয়েছেন। আর আপনাকে এই সংকেতগুলো এই কারণেই দেওয়া হচ্ছে কারণ আপনি সেই বিশেষ আত্মাদের মধ্যে একজন। এখন প্রশ্ন এটা নয় যে এটি সত্যি কিনা, প্রশ্ন হলো এটা, আপনি কি এটিকে গ্রহণ করতে প্রস্তুত আছেন? এই মহাবিশ্ব আপনাকে জানাচ্ছে যে আপনার সফলতার সময় চলে এসেছে। আপনার আকাঙ্ক্ষা সামনেই পূরণ হতে চলেছে। আপনার সব স্বপ্ন এখন পূরণ হতে চলেছে। এই ভবিষ্যৎবাণী একদম অসম্পূর্ণ থাকতে পারে না। এই শক্তিকে গ্রহণ করার জন্য একটি বিশেষ জিনিসের দরকার, আর তা হলো বিশ্বাস। আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে এই মহাবিশ্ব আপনার সঙ্গে আছে, আর যা কিছু ঘটছে আপনার সাথে তার সমস্ত কিছু আপনার প্রকৃত লক্ষ্যে পৌঁছে দিতেই ঘটছে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই সংকেতগুলো চিনে নিতে পারবেন? আপনি কি এই ভবিষ্যৎবাণীকে গ্রহণ করতে প্রস্তুত? যখন সময় ঠিক হবে, যখন আত্মা প্রস্তুত হবে, তখন সেই শক্তি জেগে উঠবে যা তাকে সব সীমা থেকে মুক্ত করবে। সেই আত্মা নিজের ভাগ্য নিজেই লিখবে, আর তার আলো পুরো পৃথিবীকে আলোকিত করবে। আর এখন সেই ঘটনা ঘটতে চলেছে। এই ভবিষ্যৎবাণী শুধুই কিছু কথা নয়, এটি এক দাবি সত্য যা এখন আপনার জীবনে প্রকাশ পাচ্ছে। সময় এগিয়ে যাচ্ছে, আর মহাবিশ্ব তার শক্তিকে থামাবে না। যা প্রতিশ্রুতি ছিল তা পূর্ণ হবে, কারণ সেটি সময়ের নিয়মে, নক্ষত্র রেখায় আর মহাবিশ্বের নিয়মে লেখা আছে। এখন আপনার সামনে একটি পথ, আপনার নিয়তিকে গ্রহণ করা। আজ যদি আপনি এই বার্তাকে আপনার হৃদয়ে পৌঁছে দেন, তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ দিন নয়। এই শব্দরা আপনাকে খুঁজছিল, কারণ মহাবিশ্ব জানে আপনি এখন প্রস্তুত আছেন। আপনি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। হয়তো বহুবার আপনি নিজেকে প্রশ্ন করেছেন, আমার জীবন কি বদলাবে? আমার প্রার্থনা কি কখনো পূরণ হবে? সেই দিন কি কখনো আসবে যখন সব ঠিক হয়ে যাবে? আর আজ দেখুন, মহাবিশ্ব নিজেই আপনাকে উত্তর পাঠিয়েছে এই কণ্ঠস্বরের মাধ্যমে। এই কণ্ঠ শুধু শব্দ নয়, এটি সেই শক্তির আহ্বান যা এখন আপনার চারিপাশে ঘুরছে। আপনাকে আপনার ভাগ্যের দরজায় নিয়ে যেতে হবে। হয়তো সম্প্রতি আপনি একাকিত্ব অনুভব করছেন, কিংবা আপনার পরিশ্রমের কোনো ফল আপনি সেভাবে পাচ্ছেন না। হয়তো আপনাকে প্রিয় মানুষদের থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে, কিন্তু আপনি জানেন কি, এই সব অভিজ্ঞতার মধ্য দিয়ে এই মহাবিশ্ব আপনার ভেতরে এক নতুন শক্তি সৃষ্টি করছে। আর এখন সেই শক্তি সময় চলে এসেছে যা আপনার ভাগ্য একেবারে নতুন মোড়ে লিখবে। তাই এই কণ্ঠস্বর আজ আপনার কাছে পৌঁছেছে শুধু এইটাই বলার জন্য যে এখন সব কিছু বদলে যেতে চলেছে। এক নতুন সূচনা, এক নতুন দিক আর এক নতুন পরিচয় আপনার অপেক্ষায় আছে। আজ থেকে আসা প্রতিটি রাত আর আগের মতো থাকবে না। এখন আপনার প্রতিটি রাত, প্রতিটি স্বপ্ন, প্রতিটি ভাবনা ভাগ্যের পথে যাত্রা করবে। এর আগেই যে অলৌকিক ঘটনাগুলো আপনার সামনে প্রকাশ পাবে, মহাবিশ্ব চাইছে আপনি একটি মাত্র কথা হৃদয়ে গেঁথে
নিন, আপনি এর যোগ্য, আপনি এর জন্য নির্বাচিত। এখন আপনি যা অনুভব করছেন, সেই অস্থিরতা, সেই আন্দোলন, সেই অজানা ভয় সবই এক নতুন সৃষ্টির সংকেত। আর এই কণ্ঠস্বর এখন আপনার অন্তরের আলোকে জাগ্রত করছে। হয়তো এখন আপনার মনে প্রশ্ন জেগেছে যে এই কণ্ঠস্বরটি কার। তাহলে শুনুন, এটি কোনো সাধারণ কণ্ঠস্বর নয়, এটি সেই শক্তির শব্দ, সেই ইউনিভার্সের আওয়াজ যা এই সৃষ্টি জগতের প্রতিটি কণায় কণায় প্রবাহিত। এই শক্তি আপনাকে সৃষ্টি করেছে, আপনার প্রতিটি অশ্রুকে গুনেছে, আপনার প্রতিটি ইচ্ছেকে শুনেছে। এই কণ্ঠস্বর আপনার আত্মার গভীরে পৌঁছে যায়, এতটাই গভীরে যেখান থেকে হয়তো আপনি নিজেও জানতেন না যে আপনার আত্মা কত দিন ধরে এই কণ্ঠস্বরের অপেক্ষায় ছিল। যখনই আপনি রাতের নিস্তব্ধতায় ছাদের দিকে তাকিয়ে থাকছেন, যখন একাকী কোনো প্রশ্নের উত্তর খুঁজছেন, যখন আপনি বলেছিলেন যে হে ঈশ্বর আমাকে কোনো সংকেত দাও, সেই সময় থেকেই এই কণ্ঠস্বর আপনার পিছু নিয়েছিল। আর আজ আপনি প্রস্তুত এই কণ্ঠস্বরকে গ্রহণ করার জন্য। তাই আজ সে নিজে আপনার সামনে প্রকাশ পেয়েছে। এই কণ্ঠস্বর বলছে এখন যথেষ্ট হয়েছে, আর সহ্য করা নয়, এখন আপনার সময় এসেছে, এখন আপনার ভাগ্য জাগতে চলেছে। এটি সেই সতর্ক বার্তা যা নেতিবাচকতায় ভরা পৃথিবীতে এক আশার আলো হয়ে ওঠে। আজকের এই বার্তা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে আপনি এই পৃথিবীতে শুধু বেঁচে থাকার জন্য আসেননি, আপনি এসেছেন আলোকিত হতে। আপনাকে শুধু কষ্ট সহ্য করার জন্য নির্বাচিত করা হয়নি, আপনাকে জয়ের জন্য পাঠানো হয়েছে। আপনি এক আলোক স্নাত আত্মা, যাকে বহু জন্মের তপস্যার পর এর ধরাধামে পাঠানো হয়েছে। আর এই কারণেই আপনার যাত্রাপথ ছিল এত কঠিন। আপনার পথে এমন সব কাঁটা ছিল যা সাধারণ মানুষকে ভেঙে দিতে পারে, কিন্তু আপনি ভেঙেও নিজেকে গড়ে তুলেছেন, কারণ আপনাকে প্রস্তুত করা হচ্ছিল কিছু মহান উদ্দেশ্যের জন্য। এখন সেই সময় চলে এসেছে আপনাকে নিজের ভেতরে সেই গোপন আলোকে জাগাতে হবে যা এতদিন ধরে চাপা পড়েছিল। এখন আপনাকে নিজের হৃদয়ে বলতে হবে আমি প্রস্তুত। হে মহাবিশ্ব, তুমি যা পাঠিয়েছ আমি তা গ্রহণ করেছি। আজকের রাত আপনি কিছু আলাদা অনুভব করবেন। হয়তো এমন কোনো স্বপ্ন আসবে যা আপনাকে কোনো পুরনো ভয়ের বন্ধন থেকে মুক্ত করে দেবে। আজকের এই রাত আপনি কিছু ভিন্ন রকম অনুভব করবেন। হয়তো এমন কিছু স্বপ্ন আসবে যা আপনাকে আপনার পুরনো কোনো ভয় থেকে মুক্তি দেবে, অথবা এমন কোনো স্মৃতি মনে পড়বে যা আপনাকে আপনার আসল শক্তির সঙ্গে সংযুক্ত করে দেবে। আপনার মনে হালকা একটা কাঁপুনি অনুভব হতে পারে, কিন্তু ভয় পাবেন না। এটি আপনার আত্মার শক্তি যা এখন আরও তীব্র হয়ে উঠেছে। আর ঠিক তখনই আপনি মনে করবেন, হ্যাঁ, সেই রাতে আমি এক কণ্ঠস্বর শুনেছিলাম যেটি বলেছিল যে আমার জীবনে এবার থেকে সব কিছু বদলে যেতে চলেছে। তখন আপনি এক প্রশান্তি অনুভব করবেন, কারণ তখন আপনি বুঝবেন আপনি একা নন। মহাবিশ্ব এখন আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে শুরু করছেন। আপনার প্রতিটি ভয়, প্রতিটি যন্ত্রণা এখন সেই মহাশক্তির হাতে চলে গেছে, যিনি তখন থেকেই আপনার ভাগ্যের রেখাগুলো বদলাতে শুরু করেছেন। যেই মুহূর্তে আপনি এই কণ্ঠ নিজের ভেতরে অনুভব করেছিলেন, এখন আপনার জীবনে সেই মানুষেরা আসতে চলেছে যারা আপনাকে সত্যিই বুঝবে, আপনাকে সঙ্গ দেবে। এখন সেই সুযোগগুলো আসতে চলেছে যা আপনার আত্মাকে গভীর শান্তি দেবে। এখন সেই ভালোবাসা আসবে যা আপনার আত্মাকে ছুঁয়ে যাবে। আর হ্যাঁ, এখন সেই সাফল্য আসবে যার জন্য আপনি নিঃশব্দে হাজার হাজার বার কেঁদে প্রার্থনা করেছেন। এই কণ্ঠস্বর হলো আপনার জীবনের দরজায় দাঁড়িয়ে থাকা সেই দেবদূতের, যিনি এখন আপনার জন্য সেই দরজা খুলে দিয়েছেন। এখন শুধু আপনাকেই সেই দরজায় ভিতর পা রাখতে হবে, বিশ্বাস নিয়ে, কৃতজ্ঞতা নিয়ে, কারণ এখন আর আপনার পরীক্ষা নয়, এখন আপনার পুরস্কারের সময় চলে এসেছে। মনে রাখবেন, এই মহাবিশ্বে কোনো কিছুই অকারণে ঘটে না। প্রতিটি ঘটনা, প্রতিটি মানুষ, প্রতিটি সাক্ষাতের একটা বিশেষ গুরুত্ব আছে। এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ
নিরলস হবেন না। তিনি হতে পারেন আপনার জীবনের দিশারি, আপনার সাথী অথবা আপনার অনুপ্রেরণা। হতে পারে আপনি কঠিন সময় পার করেছেন, স্বপ্ন পূরণের জন্য লড়াই করেছেন এবং এখন ঈশ্বর প্রস্তুত আছেন আপনার সেই সাধনার ফল দেওয়ার জন্য। এই ব্যক্তি আপনার জীবনে সব কিছু নিয়ে আসবে যা আপনি দীর্ঘদিন ধরে চেয়েছেন। এই সাক্ষাতের আগে মহাবিশ্ব আপনাকে কিছু সংকেত পাঠাবে। আপনি হঠাৎ করেই অনুভব করবেন যে মানুষ ও ঘটনাগুলো যেন হঠাৎ করে আপনার সমস্ত কিছু পক্ষে কাজ করছে। আপনার অনুভূতিগুলো গভীর হবে। আপনি আপনার ভিতরে এক শান্তি ও নিরাপত্তা অনুভব করবেন। হ্যাঁ, কারণ মহাবিশ্বের প্রতিটি ঘটনা ঈশ্বরের এক সূক্ষ্ম পরিকল্পনার অংশ। আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ঘটনা আগে থেকে নির্ধারিত। এখন সেই সময় চলে এসেছে যখন মহাবিশ্ব তার পরিকল্পনাকে আপনার সামনে উন্মুক্ত করতে চলেছেন। সেই ব্যক্তি যার কথা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি এখন আপনার জীবনে সে প্রবেশ করতে চলেছেন। আপনাকে শুধু মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখতে হবে, আপনার চিন্তাগুলোকে পজিটিভ রাখতে হবে আর আপনার হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে, কারণ যখন এই ব্যক্তি আপনার জীবনে আসবে তখন আপনার পুরো জগৎও বদলে যাবে। ধন্যবাদ মহাবিশ্ব।